এটা আমার লেবু গাছ, দেখেন কত ফুল আসছে, কাছ থেকে দেখাই অনেক অনেক ফুল আসছে, অনেক ফুল আসছে। এভাবে কিন্তু আমার লেবু ধরতেছিল, এত ফুল এক বছর হলে আসেনি, কিন্তু এই দেখেন অনেক সুন্দরভাবে আমার এই লেবু গাছে ফুল আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এখানেও কিন্তু ফুল ধরতেছে সুন্দরভাবে। আর এই লেবু গাছের বয়স না হলেও আমার 13 বছর হবে। এই দুটো লেবু গাছে দেখেন কত সুন্দর, এটাতেও ফুল ধরতেছে। এই যে সুন্দর করে ফুল বের হচ্ছে। যখন লেবুর গুটি ধরবে আমি সবার সাথে আবারও শেয়ার করব। আর যখন ফুল আসবে এরকম ফুটে যাবে, কেউ কিন্তু স্প্রে করবেন না, স্প্রে করলে কিন্তু তখন লেবুর ফুলগুলো ঝরে পড়ে যায়, গুটি আসে না। গুটি হওয়ার পর কিন্তু লেবু গাছে ওষুধ দিতে হয়। ওই যে আমড়া গাছগুলো এখন পাতা ঝরে যাবে, দেখেন এটা আমার আমড়া গাছ ছাদ বাগানে। ওই যে পেঁপে ধরে আসে, এই যে পাখি কিচিরমিচির কত না ভালো লাগে বলেন। এই যে এটা আমার কমলা লেবু গাছ, আমি কিন্তু কমলা লেবুর গাছ থেকে কমলা খাইছি। আর এই গাছটা দেখাই সবাইকে, লাঙ্গল বলে আশফল বলে, সেই গাছটা আমি শখ করে নিয়ে আসছি। অথচ দেখেন 700 টাকা দিয়ে গাছটা কিনছে, ওই একই রকম আছে। আসলে এটাতেও কি করলে কি ভালো হবে, কে যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে মূলো গাছের ফুল ফুটে ফুটে আছে, মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে। কিন্তু আমি তো আর রাখবো না, অন্য ফসল ওখানে লাগাবো, ওগুলো তুলে ফেলে দেবো। কিচির মিচির ডাক কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে বেদানা গাছগুলো দেখেন, আমার ছাদ বাগানে কিন্তু 3টা বেদানা গাছ আছে, আবার এই যে নতুন করে ফুল আসতেছে। আর এই যে এখানে কিন্তু একটা প্যান্ট পাড়ায় রাখা হয়েছে, বিসমিল্লাহ। এই দেখেন সাথী ফসল হিসেবে যে আমি মূলোর শাকগুলো লাগাইছি আমার বাগানে, ওগুলো মনে হয় আমার এখন আর রাখা ঠিক হবে না। অনেক বেশ কয়েকটা টপে আমি দিছি, ড্রামে, হাফ ড্রামে। এই যে আমার বাগানে শরীফা গাছ, আমার বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে দেখায়। এই যে একটা বেনানা আমের গাছ, এই যে কামরাঙ্গা দেখেন। এই যে বড়ই, তো আমি বাসায় ছিলাম না দেখে অনেক বড়ই ধরছিল, ফুল ধরছিল। পানি না দেওয়ার কারণে কিন্তু আমার বাগানের বড়ই গাছগুলো সব মারা গেছে। এ দেখেন এখানেও একটা বড়ই গাছ, এই যে এই গাছেও অনেক বড়ই ধরছিল, কিন্তু আমি বাসায় না থাকার কারণে এগুলো প্রত্যেকটা বাগান থেকে কিন্তু গাছ আমার মারা গেছিলো। আর এই যে সাথী ফসল হিসেবে আমি তো বলতেছি যে আমি মূলোর শাক লাগাইছি আর পালং শাক, কিন্তু পালং শাকগুলো পচে নষ্ট হয়ে গেছে, মূলোর শাক হয়ে গেছে, কিন্তু এগুলো আর আমি রাখবো না, তুলে ফেলে দেব। আর এই যে দেখেন এখানে বেগুনের চারা আমি ফেলাই রাখছি, চারা মানে বীজ ফেলাই রাখছিলাম, কত সুন্দরভাবে বীজ হয়েছে আলহামদুলিল্লাহ।